বন্টন করতেছে। হঠাৎ করে এক ব্যক্তি, একটা লোক দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। বলে কি? বলে আপনি আমাদের প্রতি ইনসাফ করুন, ইনসাফ করুন। আমার এই কথা শোনার সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক, মুখ মোবারক লাল হয়ে গেছে। আমার নবী যখন একটু গোসা করতেন, রাগ হইতেন, তার চেহারা লাল হয়ে যেত। যখন লাল হয়ে গেছে, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিন, আমি এই ব্যক্তিকে তরবারি দ্বারা দুইটা খণ্ড করে ফেলি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না, খণ্ড করার দরকার নাই, তবে এই মানুষটাকে চিনে রাখো, এই ব্যক্তিকে তোমরা চিনে রাখো। কারণ এই ব্যক্তি থেকে একটা বংশের সৃষ্টি হবে, যাদের মধ্যে কোরআন থাকবে, নামাজ থাকবে, হজ থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে, ইসলামী লিবাস থাকবে, হজ থাকবে। তারা এত সুন্দরভাবে নামাজ পড়বে, ওই নামাজ দেখে তোমাকে হিংসা হবে, এত সুন্দরভাবে নামাজ পড়ে কেন, এত সুন্দর রোজা রাখে কেন, এত সুন্দর কোরআন পাঠ করে কেন। তবে সাবধান, খবরদার, তাদের থেকে দূরে থাকো। তারা যে রোজা নামাজ করবে, তারা যে কোরআন পড়বে, এটা কণ্ঠে নিচে নামবো না। পীর যেমন ধনুক থেকে বের হয়ে গেলে তার ফিরে আসে না, তদ্রূপ তারা ইসলাম থেকে এমন ভাবে বাহির হবে, তারা আর কোনোদিন ইসলামে ফেরত আসবে না। আলমাজ ভাই, এই দল হলো এই দল। ওই মানুষটার নাম হলো জুলখুয়াইসিরা। এই হলো জুলখুয়াইসিরার বংশ। এই জুলখুয়াইসিরার বংশধর যারা, তারাই আমাদের নাম হাসান হুসেনকে শহীদ করেছে, আমার মাওলানাকে শহীদ করেছে। তারা আমার যদি ভালো করে করতে যায়, ইউটিউবে যায়, তাহলে এটা সমস্যা হতে পারে। যার জন্য না ভয় আপনি বলে আমরা রাস্তা দিয়ে আনি। এত দল এত মত কেন ওই সেখান থেকে? তাইলে বাবা জুলখুয়াইসির বংশধর যারা আলমাজ ভাই, হ্যাঁ ইয়া করবই, এত সমস্যা আমরা করি নাকি? হ্যাঁ, এই যে কইলেন কেটা জানি কয় আবু জাহেল মুসলমান, কেটা কইছে আমি কইতে একটা পোলাই কইছে দেখছি। ওই না, এটার পোলা হইয়া বাপে তো কই অনেক কথাই, এটার পোলাই কই না। এই দেশটার মধ্যে সবচাইতে বড় ফেটনা ভাষার সৃষ্টি করতেছে এই দলটা, তারাই এত দল তৈরি ভেতনা ভাষা সৃষ্টি করতে। সিস্টেমের মধ্যে এত মতভেদ ছিল না। তারাবি নামাজ পড়ছে 20 টাকা, কি বাবা 20 টাকা পড়ছে না রমজান মাসে? আই এই কই এত না পড়ল না বলা কাইতে লাইছে, নামাজ কমাই লাইছে 8 টাকা পড়লেই চলবো। কি 8 টাকা পড়লেই চলবো? মক্কা যে হজ করাইয়া পড়বা, নবীর রোজায় যাওয়া লাগবো না। শুধু তাই না, বলছে নবীর বাবা মাও জাহান্নামী। আমার নবী নাকি হাসরের মাঠে উদ্ধার করবো। আমার পাপের পাল্লা ভারী হয় না, নেকের পাল্লা ভারী হয়। পাপের পাল্লা ভারী হলে নেকের পাল্লা ভারী হয়। দেখেন কেমন মুসলিম। যেই নবী পৃথিবীতে 18,000 মাখলুকাতে যত নবী আছে, তারা মাসুম, তাদের কোনো গুনাহ নেই, তাদের কোনো পাপ নাই। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তো কোনো পাপ নাই। যেহেতু পাপ নাই, তাহলে হে চিন্তা করবো কেন? দেখেন পেরেনটা কোন জায়গায় খাটাইছে, আমার নবীদের কোন জায়গায় আনছে। এই বংশ হলো জুলখুয়াইসিরার বংশ ভাই। এইটা নিয়ে চিন্তা করে লাভ নাই। পৃথিবী যতদিন আছে থাকবে। আদমের আমলে শয়তান আসলো, মুসার আমলে নমরুদ আসলো, মুসার আমলে ফেরাউন আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ আসলো, আমার নবীর বিচার আবু জাহেল আসলো। আমাকে পিছনে থাকবো, আপনি চিন্তা করেন। ওই হলে হেমায় সরকার চিন্তা করে না। এই দেশে বলে না পাইলে মধ্যে গেছে বাগানে। হ্যাঁ,
এই দেশে বইয়ে যদি আল্লাহ না চিনে যাও মন্দেছেন মরি কেউ চেনবেন। আমি হেমায় সরকার গান করতেছি, আলমাস ভাই গান করতেছে 1 বছর পর 1 বছর বেড়ে হেমায় সরকার কি ব্যাপার চেনবো না? যারা দেখি নাই, যার সাথে প্রেম না, যারা দেখি নাই, জমানো দেখি নাই, কথাও শুনি নাই, ওই না তারা কেন গেছে এই দেশে বৈশা তারা দেখে শুনিয়া চিন্না তারপর যাই দেব। এই দেশ থেকে পারলেই যেন আমি দেখি বন্ধু আমার সামনে। আল্লাহ বলেছে এই জগৎ থেকে যে আমাকে দেখলো না, চিনলো না, জানলো না, ওই কাল হাসর মাঠে ওই কানা কানাই থাকবো, আমি আল্লাহকে দেখবো না, চিনবো। এই দেশে বৈশা চিনতে হবো, দেখতে হবো, বুঝতে হবো। সে কে? যার যার প্রিয় মসজিদের ছবিটা ভালো করে দেখে রেখে ওই ছবিটা হৃদয়ে অঙ্কিত রাখেন, বেশি বেশি দেখবেন, বেশি বেশি মহব্বত করবেন। এই দেশ থেকে পানি দিলেই যেন জয়া চিনতে পারবে তো আমার দয়া। তাই কবি গানে বলেছে কি Don't
এই দেশে না পাইলে মরলে দিয়া ভাইরা যাবে গো এই দেশে না পাইলে জানে মরলে দিয়া ভাইরা যাবে গো এই দেশে না পাইলে এইখানে তুই আসার যত গুরুরা শেখা দাজ্জাল গুরুর ছবি সামনে রেখে ফেলে বই সাজা। আগের একটা প্রশ্ন মনে রয়ে গেছিল বাবা, ওইটা আপনি প্রশ্ন করছেন বুঝলে। হ্যাঁ, প্রশ্নটা কি? মানুষ বিভিন্ন রকম হয় কেন? আদমের সন্তান যদি হয় তাহলে তো একই হবে কি বাবা, ঠিক না? আপনি কিন্তু জানেন না যে আদম একজন না, সন্তান যে একরকম হইব, আদম তো একজন না। আদম আবার কয়েক প্রকার। একটা আদমের নাম হলো আদি আদম। আদি আদম, খাকি আদম। খাকি আদমকে যাকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, আমরা যাকে আদম শফিউল্লাহ বলি। আদি আদমকে যদি শুদ্ধ ভাষায় বলি, আমার আল্লাহ পাক সমগ্র রূহকে সৃষ্টি করে একটা লণ্ঠন, লণ্ঠন মানে আয়না, খেয়াল করবেন, লণ্ঠন হলো আয়না। কেমন আয়না? হেলিকেন, চিনেন না বাবা হেলিকেন? হ্যাঁ, একটা ইয়াকুত পাথরের হেলিকেন তৈরি করলেন আল্লাহ। হেলিকেনটার মধ্যে সমগ্র রুহু, সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষের রুহু আছে সমগ্র রুহুকে তাকাইতে বললেন এটার মধ্যে। ওই নূরের মধ্যে, লণ্ঠনের মধ্যে একটা আলো জ্বলতেছে। আলোটা কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুহাম্মদিয়া নূরে, মুহাম্মদিয়া সত্তা। আমার নবীর নূরটাকে লণ্ঠনের মধ্যে রেখে সমগ্র রুহুকে বললেন তোমরা তাকাও। যে ওই নূরের দিকে তাকিয়েছে বাবা, যেই দিন ওই নূরের দিকে তাকিয়েছে আল্লাহর নূরটা, আমার নবীর সেই নূরটা, সেই দিন যে সুরতটা ছিল, সুরতটা ছিল এই আদম সুরত, এই মানুষের সুরত ছিল। আমি যা কথা কই সব দলিল, দলিল ছাড়া একটা কথা কই না। এই কিতাবের নাম কয়ে দিই, এই কিতাবটার নাম হলো তাওয়ারিকে মুহাম্মদিয়া। তাওয়ারিকে মুহাম্মদিয়া। ওই লণ্ঠনের দিকে সব রুহু তাকাইল। দুনিয়ার মধ্যে রাজা, বাদশা, পাপি, আল্লাহর ওলি কেন হয়? দেখেন জবাব কেমন আসে। আদি আদম হলো সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদি রূপটা। এই ছোট বাজাই হোক, সেদিন তাকে ওই নূরে, ওই নূরটা মানবাকৃতি ছিল। ওই নূরের যে এই কপাল দেখছে তারা দুনিয়ার মধ্যে ওলিয়া উলিয়া হয়েছে। ওই নূরে যে ডাইনার দেখছে, ডাইনার সে হচ্ছে দানবী। ওই নূরে যে বাম হাত দেখছে সে হচ্ছে দুনিয়ার মধ্যে কৃপণ। ওই নূরে যে সম্পূর্ণ মুখমণ্ডল দেখছে সে হচ্ছে দুনিয়ার মধ্যে রাজা বাচ্চা। ওই নূরে যে ডাইন পাও দেখছে সে হচ্ছে পর্যটক, বিভিন্ন দেশ ভ্রমণ। ওই নূরটাতে কণ্ঠনালী দেখছে, এই গলা, সে হচ্ছে বক্তা, ওয়াজকারী, গায়ক, যারা স্বর দিয়ে কথা বলে। ওই নূরের বক্ষ মহলাক যারা দেখছে তারা হচ্ছে দুনিয়ার মধ্যে রাজা বাচ্চা। ওই নূরের প্লিক যারা দেখছে তারা হচ্ছে মুনাফিক, বেঈমান, দোজখবাসী। ওই নূরের কোনো অংশই যারা দেখে নাই তারা হচ্ছে বাবা দুনিয়ার মধ্যে, যারা কয় নাস্তিক, আল্লাহ মানে না, রাসূলও মানে না, তারা দুনিয়ার মধ্যে আল্লাহকে তারা কোনোদিন বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। তাইলে একজনের আদি আদম, আমার নূরে মুহাম্মদিয়া সত্তা। আগুন, পানি, বাতাস, মাটি, নূর দিয়া ফেরেশতা সহযোগিতায় যাকে তৈরি করা হয়েছে প্রথম আদম, তাহাকে বলা হয় মাটির আদম, খাকি আদম। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছে, পবিত্র কোরআন সূরা সিজদা আয়াত নম্বর 7 এবং 8, আল্লাহ বলতেছে আমি তোমাদের নিকৃষ্ট পানির সারাংশ দ্বারা তৈরি করেছি। নিকৃষ্ট পানির সারাংশ দ্বারা তৈরি করা হয়েছে। তাহলে নিকৃষ্ট পানি কি? এটা ইঙ্গিতে বুঝাইলাম বাবা, আপনারা বুঝবেন নিকৃষ্ট পানিটা কি। যেটা গায়ে লাগলে অপবিত্র হয়ে যায় মানুষ। পানি থেকে সব মানুষ পবিত্র হয়, আর ওই পানির ছোঁয়া লাগলে অপবিত্র। এই জন্য আল্লাহ বলেছেন নিকৃষ্ট পানির সারাংশ দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে। এই যেমন এক শ্রেণীর আদম, এই আদমকে বলা হয় বলি আদম। একজনের মাধ্যমে আরেকজনের সৃষ্টি হয়। আদি আদম, খাকি আদম, বলি আদম। তাহলে আদম হলো 5 প্রকার। তাহলে আদম যদি 5 প্রকার হয় ভাই, তাহলে চেহারা তো বিভিন্ন প্রকার হওয়া পারে।
এর একটা দলিল, আরেকটা দলিল দিই। এই পর্যন্ত মনে হয়েছে ফেরেশতারা, দেখেন খেয়াল করে। এই যে আমার ধুলিওয়ালা, এই যে আমার ধুলিওয়ালা, অন্তরে কই যায় উজালা, অন্তরে কইরা উজালা, আগের মতো দিয়া খেলা, আগের মতো দেয়া খেলা, আদৌ দেখি মনে দিই কথা, যেইভাবে সে প্রশ্ন করে ভুলি নাই সামনে করে যেমন এই যেইভাবে যে প্রশ্ন করে ভুলে নাই তা মনে করে জগতে মোরা ধরে রাখো। কালকে ইংরেজিতে সন বলে, ইংরেজিতে ধরে বলে, আরবিতে কেনা বলে, আরবিতে জ্ঞানা বলে, ফার্সিতে গজল বলে, ফারসিতে গজল বলে, উর্দুতে কাওয়ালি বলে, উর্দুতে কাওয়ালি বলে, হিন্দি ভাষায় গীত বলে, হিন্দি ভাষায় গীতি বলে, বাংলাতে গানে বলে, বাংলাতে গানে বলে, রাজশাহীতে গম্ভীরা গান, রাজশাহী কয় গম্ভীরা গান, রংপুরে কয় ভাওয়াইয়া গান, রংপুরে কয় ভাওয়াইয়া গান, যশোরে কয় শব্দ গান, যশোরে কয় শব্দ গান, মানিকগঞ্জ কয় বৈঠকি গান, মানিকগঞ্জ কয় বৈঠকি গান, কুমিল্লায় কয় দোতারা গান, কুমিল্লা কয় দোতারা গান, কুমিল্লায় কয় দোতারা গান, কুমিল্লা কয় দোতারা গান, যশোরে কয় ভাবে গান, যশোরে কয় ভাবে গান, যশোরে কয় ভাব গান, যশোরে কয় ভাবে গান, সিলেটে কয় মালজোড়া গান, সিলেটে কয় মালভোগা গান, বরিশাল কয় জারি গান, বরিশাল কয় জারি গান, যদি ঢাকার কথা বলি ঢাকায় কয় খেলা খাওয়াতে ফরিদপুরে কয় জারি গান। এই যদি ঢাকার কথা বলি ঢাকায় কয় খালা গাওয়ালি, ফরিদপুরে কয় গয়ালি গান। এইভাবে যে জিজ্ঞাস করে এইভাবে যে জিজ্ঞাসা করে, এই নাই যাবনের পরে ভোলে নাই তা মনে করে। আমারটা দিয়ে আমার রাখ। ভালো একটা কথা প্রশ্ন করছে, দেহের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাটা অপবিত্র হলে সব অপবিত্র, ওই জায়গাটা পবিত্র হলে সব পবিত্র। আদমকে যখন তৈরি করা হলো, অনেক লম্বা হিস্ট্রি, কইতে গেলে সময় লাগবে। আমি তো স্টেজ ছোট করি, আমার একটু বড় করছে, কারণ সময় কম, এই জন্য ছোট ছোট স্টেজ করি, যেটা না বললে চলে না। ফেরেশতাদের যে সর্দার, ওনার নাম হলো আজাজিল। এই আজাজিল কিন্তু দুনিয়ার মধ্যে আছে। ওনার উপাধি মুআল্লিমুল মালাইকুত, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সর্দার বা নেতা। এই আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আরো 5টা জাতি দুনিয়ার মধ্যে পাঠাইছে। জাতি 5টার নাম হলো জাম, বাম, তাম, রম, জিন। বাংলা অর্থ হলো অসুর, সিংহ, হারিস, মালিস, জিন জাতি। প্রত্যেক জাতি না ফরমানি করছে, আল্লাহ ধ্বংস করছে। প্রত্যেক জাতি না ফরমানি করছে, আল্লাহ ধ্বংস করছে। পরিশেষে রইল জিনের জাতি। জিন জাতির মধ্যে নবী ছিল। এই জিন জাতি না ফরমানি করতে করতে এক সময় আল্লাহ ফেরেশতা ডাক ডাক, এই জিব্রাইল কয়, কি আল্লাহ কয়, যা দুনিয়া যা। ওরা না ফরমানি করতে চোখ রাখার দরকার নাই। জিব্রাইল এসে শুধু পাখা দিয়ে একটু বাতাস দিছে, তাতে দুনিয়ায় যত জিন ছিল সব জিন মারা গেছে। কিছু কিছু ইমানদার জিন জায়গায় জায়গায় বাইসা রয়েছে, যার জন্য এখনো জিন জাতি দুনিয়ায় আছে। যে ফেরেশতা যাইতেছে, দেখে রাস্তার মধ্যে একটা বাচ্চা কাঁদতেছে, মাসুম বাচ্চা, তখন বয়স 1000 বছর। 1000 বছর বয়স রয়েছে, বলাবার মাসুম বাচ্চা, চেহারাটা খুব সুন্দর, কাঁদতেছে। জিব্রাইল কয়, কি রে তুই কান্দোস কে? কয়, আমার বাপ মা দাদা দাদি নানা নানি যা ছিল সব মরে গেছে, জগতে আমার কেউ নাই, চেহারাটা খুব সুন্দর। জিব্রাইল ডাক দিয়ে আল্লাহরে কয়, ও আল্লাহ, একটা জিনের মাসুম বাচ্চা পড়ে রয়েছে, আর বাপ মা দুনিয়ায় কেউ নাই, চেহারাটা সুন্দর, খালি তোমার নাম নিয়ে কান্দে। কয়তে ওর টুডে লইয়া দেখেন প্রমোশন কেমনি হয়। নিচে প্রথম আসমানে চিন্তা করলো, দুনিয়ায় যখন কেউ নেই, আর আল্লাহ যখন আমার এই জায়গাটা দিছে, তাহলে আমি আর কোনো জায়গায় যাব না, সারাদিন রাত খেলে আল্লাহর নামই নেয়। নিতে নিতে সেখান থেকে দ্বিতীয় আসমানে রয়েছে, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে আর সেদিন আমার সেই আল্লাহ পাকের ফেরেশতা যেখানে থাকে ওই জায়গায় তারা জায়গা করে দিল। এই আজাজিল কিন্তু জিনের ভোলা, আদমের ভোলা না। ওইখানে বসে সে হলো ফেরেশতাদের সর্দার। আর এই ফেরেশতাদের সর্দার সে একদিন জানতে পাইলো, সমগ্র ফেরেশতা জানতে পাইলো আল্লাহ দুনিয়ার মধ্যে একজন খলিফা নিযুক্ত করবে। সমগ্র ফেরেশতা যাইয়া মেয়া সামনে করলো, হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ বলে কি বানাইল, আপনি একটু আল্লাহ দেখুন। কথা কি খারাপ লাগেনি বাবা? আল্লাহর কাছে কয়, হুজুর আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আপনি আছে, আবার কি বানাইবে?
কয় তোমাদের ইবাদতে আমার মন ভরে, কিন্তু মন ভরে না কেন? তোমাদের সাথে আমার প্রেম হয় না। ইবাদত হয় কিন্তু প্রেম চলে না। এই জন্য আমি প্রেম করার জন্য ধরাধামে ইন্নি যাইলাম ফিল আড্ডে খালিফা, আমি আমারও খলিফা প্রতিনিধি তৈরি করব। এই খলিফা বানাইব, আদম তৈরি করতেছে। হঠাৎ করে ওই যে আজাজিল ফেরেশতা সাইয়া দেখে আরো সরকার লেখা, অতি শীঘ্রই আমার একজন প্রিয় বান্দা আমার দরবার হতে বিতাড়িত হবে। নিজের কাছে দোষ নিজেই নেই, দেখুন কেমনে নেয় লেখা দেখতে পাইলো আরো সরকার যে অতি শীঘ্রই আমার একজন প্রিয় বান্দা আমার দরবার থেকে অভিশপ্ত হয়ে বিতাড়িত হবে। এইটা দেখে সব ফেরেশতার মুখ সুকাল হয়ে গেছে। যাই হোক বলতেছে, হুজুর আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন আমরা জানি দরবার থেকে বিতাড়িত না। তোমরা চিন্তা করো না, ভিতরে অহংকার ঢুকে গেছে, অনেক মন ইয়ে হয়ে গেছে না, অনেক বছর আতুরে কয় তোরাও আতুরে উড়েছে, উড়ে কয় আল্লাহ এই যে তোমার আরো সরকার লেখা দেখলাম, এই দরবার থেকে একজন প্রিয় পাত্র তোমার অতি শীঘ্রই অভিশাপ পাত্রে সে দূরীভূত হবে, দরবার থেকে বিতাড়িত হবে। ও আল্লাহ, এই ফেরেশতা জগতের যত ফেরেশতা আছে দেখেন কেমনে দোয়া করে, যত ফেরেশতা আছে তুমি তাকে কাউকে বিতাড়িত করছো না। আল্লাহ সবার জন্য দোয়া করছে, অন্যকে দোয়া করতে মিলে গেছে। মাতবুটা করছে সবার জন্য, নিজের কথা বলে নাই। সবার জন্য দোয়া করছে, ওর জন্য দোয়া করে না। আল্লাহ তোর দোয়াটা আমি কবুল করলাম, কারণ সবার জন্য দোয়া করছো, তোর কাছে করস না, তাহলে ঠিকই আছে। দেন কেমনে বিতাড়িত হয়। এরপরে ওর মধ্যে অহংকার ঢুকছে। একদিন সব ফেরেশতা ডাক হয় কি হল কি দুনিয়ার মধ্যে যে জিনিস জাতি আছে কিন্তু সব আমারই কয় হোক, আর তোরা যত ফেরেশতা আছস আমি তো তোর ইমাম সাহেব কয় হোক। আমি এটা কথা কই শুনবি না? দুনিয়ার ফেরেশতা আছে জিনেরা শুনবো, তোরা শুনবি না। কয় কি আল্লাহ তো অনেক বয়স হয়ে গেছে, আল্লাহ অনেক বুড়ো হয়ে গেছে, এই নেতৃত্ব হ্যাঁ দরকার নেই, আরে গতিতে নামে আমি আল্লাহ হইতে চাই, তোরা কি করছ? আল্লাহ তো সবই দেখতেছে, দেখেন কি মাত বইলা করে। আমি আল্লাহ হইতে চাই, দুনিয়ার জিনের আমার বানাইব, তোরা বানাবি। ফেরেশতারা কয় তুমি যেই সাহস করছাও তোমার সব কথা মানে, কিন্তু এই কথাটা আমরা মানতে পারি না। আল্লাহ খালি দেখতেছে বই, এটা এত বড় চালাক। পরে কয় বোন তোরা যখন মানবি না এটা আমি আগেই জানি, আমি ওগুলো খালি একটু ইঙ্গিত দিলাম, দেখলাম তোরা আমার মানুষ আল্লাহ অভিশাপের মনে একটা গাইটা থুয়ে দিছে, অন্য কাছে মাত্র হয়ে গেছে বেশি। এই আদমকে তৈরি করে থুয়ে দিছে। সব ফেরেশতা কয় হুজুর এই যে আল্লাহ বানাইছে এটার মধ্যে কি আপনি যে একটু দেখেন। ঢুকছে নাক দিয়া, ঢুকা বিতে যায় দেখে সব আল্লাহর কিছু নাই। করতে করতে দেখে বামের স্থলে 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা কুঠুরি, এইটার কোনো দরজা পায়। ভিতর ঘুরে গেলে দেখে বাইরে কয় হুজুর কি দেখলেন? কয় তু এটা আল্লাহ কি বানাইছে, এটা হলো ফাঁকা ভিতরে কিছু নাই। এত বড় একটা পেট বানাইছে, খাইতে খাইতে জীবন দেবো, আল্লাহ নিব কোন সময়? আর কিছু দেখেন নাই? দেখছি রে বাম পাশে ছোট্ট একটা কোড়া দেখলাম, এই কোড়ার আর কোনো দরজা পাইলাম না রে, এইটার মধ্যে আমি ঢুকতাম। এইটা যে কি বানাইছে আল্লাহ তো বুঝতে পারলাম না, এইটা যে কেন বানাইছে এটা বুঝলাম না। দেখেন শয়তান দুইটা ফেরত আইছে, সব দেখছে একটু দেখতে পারে নাই। এই জায়গাতে যার পবিত্র তার সর্ব অঙ্গটাই পবিত্র, এই জায়গাতে যার অপবিত্র তার সব জায়গা পবিত্র। এই জায়গাটার নাম কি জানেন? এই জায়গাটার নাম হলো, আরবিতে বলা হয় কল, একটুকা মাংস বিন্দু, আরবিতে বলা হয় কাল, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এই হলো কাল। এই কালটা যার পরিশুদ্ধ, এই কালটা যার পরিষ্কার তার দেহটা পরিষ্কার, কালটা যার পবিত্র তার দেহ পবিত্র, সে জান্নাতি। কালটা যার অপবিত্র তার দেহ পবিত্র। এই জন্য কালটাকে পবিত্র করতে হলে, এই কালকে পরিশুদ্ধ করতে হলে একমাত্র আল্লাহর জিকির ছাড়া হয় না। আর এই জিকির কোন নিয়মে করতে হয়? যার যার মুর্শিদের কাছে গিয়ে, কামেল মুর্শিদের কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে যাইয়া তারপরে কাল পরিশুদ্ধের নিয়মটা শিখতে হবে। হ্যাঁ, খালি কলবে একটা না, কলবের নিচে আরো 6টা ঝুলাই আছে। সেই দিকে যাবো না যেখানে প্রশ্ন করেছে। আর এখানে সরকার প্রশ্ন যা করবেন যতটুকু জানি জবাব করবো, না জানলে ডাইরেক্ট মানা করুন, কোনো দামাচাপা নেই আমার কাছে। আমি না জানলে যদি মানা করি তাহলে কি আমার ঠক হবো নি বাবা?
মিথ্যা কথা বলার লোক আমি না। এই কালবের ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, কাল যার পরিষ্কার পরিশুদ্ধ তার সব পরিশুদ্ধ। তাই কালটা মানব দেহের অঙ্গের মধ্যে, এই শুধু কালটা যদি যার পরিশুদ্ধ হয়ে যায়, ওই মানুষটা পরিশুদ্ধ হয়ে যায়। আমার কয় ধরে দেয় ও বাবা, কলককে ধরে দেখান যাবে না, ধরে দেখান জানে ধরার জিনিসটা ইঙ্গিতে বোঝার জিনিস। তবে যাদের কাল পরিশুদ্ধ তাদের দেখলেই বোঝা যায়, যাদের কাল বেজিকিট চলে এখানে তাকালেই বোঝা যায়, বোঝা যায় না? তাদের চেহারা নকশানো দেখলেই বোঝা যায় তার কাল জারি আছে। আমাদের ওইদিকে একটা দরবার আছে, চন্দ্রপাড়া দরবারের নাম শুনছেন? চন্দ্রপাড়া শুনছেন কেউ? কেউ হয়তো থাকতে পারেন আমার ওই দরবারের ভক্ত। দয়াল বাবা সুলতান খান যখন ছিল, যদি মুরিদ হইতে গেছে, বাস্তব এখন আছে, যাওয়ার সাথে সাথে মুরিদ করে এই বামে স্থলে দুই আঙ্গুল নিছে, সাথে ভক্তরা মুরগি জব করে যেমন ছটফট করে এইরকম ছটফট করতে থাকে এখনো বর্তমান। তার কাল জারি হয়ে যায়, আর যার কাল জারি হয়ে যায় এক জায়গায় বসেছে 18,000 মানুষ যাতে খবর বলছে। এই জায়গাটা হলো কাল। এবার পড়ছে আরেক বছর কাহার বাপ গেলা আমার কোনটা কমাবো কোনটা দেখো, এটা তো আমি চাইনি, কারণ আগেই মানা করছে। আমার নদী ধন আমার রক্তার সৃষ্টি করে আমার আল্লাহ পাক সমগ্র ফেরেশতা জীবকুলকে ডাক দিলেন। সমগ্র জীব, পাহাড় পর্বত, জীব ইনসান যা আছে সব ডাক দিয়ে বলতেছে, আমি একটা জিনিস তোমাদের দিতে চাই। সমগ্র জীবকুল বলল, আল্লাহ এটা কি? বলে কে হল আমানত। কই আল্লাহ এটা রাখলে কি হইব? কই রাখলে অনেক সব হইব, অনেক পুণ্য হইব। আর যদি আমানতের খেয়ানত করো তাইলে তোমরা মহাপাপী হয়ে যাবে। একে একে সমগ্র জীবকুল বলল, আল্লাহ যেটা তো মহামূল্যবান, এইটা আমাদের রাখার কোনো ক্ষমতা। ডাক দিল আদমকে, আদম এদিকে আসো। আদমকে প্রশ্ন করা হলো, আল্লাহ বলল আমি একটা বস্তু রাখছি তোমাদের জন্য, সেটা হলো আমানত। আদম বলল, আল্লাহ এটা রাখলে কি হইব? ওইটা যদি রাখো তোমার অনেক সব হবে, অনেক পুণ্য হবে। আর যদি এটা খেয়ানত করো, হেরফের হয়, তাহলে তুমি মহাপাপী হয়ে যাবে। আমার আল্লাহ বলে তোমার আমি চাই। আমার আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এইটাই তো আমি চাই, এইটা আমার দাও, যেভাবে হোক যত প্রকার হোক এইটার হেফাজত আমি করবই করবো। এটা হলো আমানতি ধন। এখন কয় আপনি যদি কমেন যে বীর জমা ব্রহ্মশক্তি আমি নিব না, আপনি না নিলে আমার মতো বয়সের কিছু করার নেই। এটা সাধু মহতের কথা, আমার কথা নেই। যারা পূর্ববর্তী মহৎ ছিল তারা বলছে। তবে আমি দলিল ভিত্তিক গান গাই, যেহেতু হাদিস দলিলের গানের কথা বলছেন, ওই দিকে গেলাম। এই দলিলের জবাবটা দিয়ে দিই। আমার যে ধনটা হলো ইমান। বাজাইছে আমি কইছি ইমান কইলে আমি নিন না, আপনি নেবেন না, আপনার 14 গোষ্ঠী নিতে হবে। আমি হিমার সরকার কথা যে বইছি না, এটা কপাল করা বই ডাইরেক্ট করে দিলাম। এই আমানতি ধন দিয়ে বহু লোকে বহু রকম কথা বলছে। কেউ বলছে ব্রহ্মশক্তি, কেউ বলছে কোরআন, কেউ বলছে খেলাফত, কেউ বলছে বিবেক। কিন্তু আমি কয়েকটা পর্যালোচনা করে আমি পাইছি এটা ইমান। এখন আপনার যদি নিতে মন চাই নেন, না নিতে চাইলে নাম না নেন। ইমান শব্দের বাংলা অর্থ বিশ্বাস। বিশ্বাস কি? আল্লাহকে বিশ্বাস করতে হবে। হিন্দুও বিশ্বাস করে, মুসলমানও বিশ্বাস করে, ইহুদি বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, বৌদ্ধ বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে। কি বাবা করে না? করে। এখন প্রশ্ন করতে পারেন যে পশু পাখিও তো বিশ্বাস করে আল্লাহ আছে, তাহলে ইমান হয় কেন? পেঁচটাও নিয়ে যায়। ইমান হলো আল্লাহর আমানতি ধন। শুধু ইমান না, ইমানের সাথে ইমানি দায়িত্বটা অর্পণ করা হয়েছে। একটা হলো ইমান, আরেকটা হলো ইমানি দায়িত্ব। কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। ইমান সবার আছে। পশু পাখি বিশ্বাস করে আল্লাহ আছে, হিন্দু বিশ্বাস করে, খ্রিস্টান বিশ্বাস করে, বৌদ্ধ বিশ্বাস করে, মুসলমান বিশ্বাস করে, সব জাতি বিশ্বাস করে আল্লাহ আছে। কিন্তু এই আল্লাহ যে আছে এই কথাটা প্রচার করার জন্য মানুষকে দিয়েছে আমানতি দল। এটা প্রচার করে বুঝাইবা, ইহাকে বলা হয় ইমানি দায়িত্ব। হিন্দুদের মধ্যে দেখবেন সদ্গুরু আছে, মহৎ ব্যক্তি আছে, বৈষ্ণব আছে,
তারা কিন্তু মানুষকে দিনের শিক্ষা দেয়, ধর্মের শিক্ষা দেয়, তাই না বাবা? হ্যাঁ দেয়, এটা হলো তাদের ইমানি দায়িত্ব। মুসলমানের মধ্যে অলিয়া উলি আছে, পীর মুর্শিদ আছে, নায়েবে রাসূল আছে, তারা কিন্তু মানুষকে দিন শিক্ষা দেয়, ধর্ম শিক্ষা দেয়, আল্লাহমুখী হওয়ার বিদ্যা তাদের শিক্ষা দেয়। এইটা হলো ইমানি দায়িত্ব। প্রত্যেকটা ধর্মের মধ্যে মহাপুরুষ আছে। এই আমানতি ধর্মটা হলো ইমানি দায়িত্বটা। এটা পশু পাখি কিন্তু ধর্ম প্রচার করতে পারে না কোনদিন শুনছেন এক গরু আরেক গরুরে কালেমা পড়াইছে? শুনছেন কোনদিন? পারে না, কারণ পশু পাখির ভাষাটা মানুষ বুঝতে পারবে না। এই জন্য মানুষকে ইমানি দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই ইমানি দায়িত্ব সত্যি বলে এই মানুষ 18,000 মাখলুকাতে যা আছে সব কিছুর উপর বাদশাহী করে এই মানুষ। এই জন্য আদমকে বলা হয়েছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। তাহলে মূল আমানতি ধর্মটা হলো ইমানি দায়িত্বটা। এর আপনি যদি মনে চাই নেন, না মনে চাইলে কিছু করা নাই। তবে সাধু মতবাদে একটা কথা বলে, আধ্যাত্মিক মতে যে কথাটা আপনিও জানেন আমিও জানি, সেই ইমানি দায়িত্বে আমানতটা হলো ব্রহ্মশক্তি বা যেই ধরে আপনার আমার উৎপত্তি। এই ব্রহ্মশক্তিটা পশু পাখির মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। তবে পশু পাখির কোনো হিসাব কিতাব নাই, মানুষের তার হিসাব কিতাব। হ্যাঁ মানুষের তা হিসাব কিতাব আছে, হিসাব কিতাব করে গাতে হিন্দুর মধ্যে দেখবেন এই যেমন দাদা বসা এই গলার মধ্যে মালা দেয়, ছোট ছোট তুলসী গাছের মালা, তাই না? হ্যাঁ এই কুচি কুচি তুলসী গাছের মালা। আমার শিবচা তো নাম কীর্তন হয়, কিন্তু কথা বলি কীর্তন, নাম কীর্তন, ওই যে অষ্টকালীন সব কবি গান। তো এই 14 বৈশাখ মাসে আমার গান কম থাকে, আমি আবার যাই হোক, আমার অভ্যাসটা আমি সব জায়গায় যাই। গেছি বরিশাল থেকে একটা দল আছে, চা খাইতে বসে, লোকটা চেহারা খুব ভালো, দলের নেতা, গলা এলো তুলসী গাছের ওই যে কুটি কুটি মালা। আমি চা খেতে বসি, আমারে উনি চিনে নাই, আমি হাফ শাক গাঁদা বলেছি প্যাক করে, চুল তোকে বড় না, আর বড় লেগে খালি বয়স চুল রাখেনি, আর মানুষের রাখে না। তাই একজনের পরিচয় করে দিল, নাম হেমায়ত সরকার, আমাদের সেদিন ভালো বাউল শিল্পী। দাদা ভালো আছেন? মানে ভিতরে অহংকার অহংকার বাবা, কিছু মনে করে না, চোখ দিয়ে ভাব। আমি বললাম দাদা আমার কাছে গান গান, আমি মোটামুটি একটু জিকির বইল কি গান গান, বড় ভয় কিনা কেবল শিখতেছে। কয় ভালো ভালো দোয়া করি আর বড় বই। আমি দাদা আমি একটা প্রশ্ন করি, কই কি? আমি কইছি যে গলায় যে মালা রাখতেছে 107টা এই তুলসী গাছের মালা, কয় বড় মালাটার যে কর্ম এটাকে আপনার মধ্যে আছে। এখন আর কথা না, সারা জায়গা মতো ধরা গেছে। আমার হাত ধরে কয় ভাই কিছু মনে করে নেন কিনা, আপনি যে প্রশ্ন করছেন মালা এমনি পড়ছে, মালার যে কর্মটা এটা কিন্তু আমার মধ্যে যাদের ওই ঘাটে গেলে রতি এখান থেকে কণ্ঠে নিম্নগামী হয় না, তাহাকে সে পড়তে পারে এই জায়গায় তুলসী কাঠের মালা, নাহলে পড়তে পারে। ঠিক কইছি গাছে গেলে যদি এখানকার নিচে নামে তাহলে হয় নরকি, মহাপাপী দোজখী, ও মালা পড়তে পারবো না এখানে না। ব্রাহ্মণ কাহাকে বলা হয়? ও ব্রাহ্মণের করে জন্ম নিলে বুঝি ব্রাহ্মণ হয়? কেনা বসে দি ব্রহ্ম শক্তিকে যে রক্ষা করতে পারে তাহাকে ব্রাহ্মণ বলা হয়। ব্রহ্ম শক্তি যে আটকে রাখতে পারে তাহাকে ব্রাহ্মণ বলা হয়। ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই ব্রাহ্মণ হয় না। কোন কোন সাধু আছে দেখবেন এই কবি পর্যন্ত মালা বলে, কিন্তু আমাকে বয়সের মধ্যে 2-3 জনের পরে, আমি নাম করব না, পরে পরশু দিনও গান গাইছে একজনের আমার সামনে, পরে নাই, নাম করবো না, কেউ ফেলে গাছে গেলে যাদের এই ব্রহ্ম শক্তি এটার নিচে নামে না, সে পড়তে পারে এই পর্যন্ত মালা। কিছু কিছু সাধু দেখবেন পেট বড় উঁচা, হিন্দুদের মধ্যে উদলা গায়ে থাকে, গেঞ্জি গায়ে থাকে, নাভি পর্যন্ত ঝুলাই একটা মালা পড়ে। গাছে গেলে যাদের রতি নাভির নিচে নামে না, তারা পড়তে পারে নাভি পর্যন্ত মালা। নাভির নিচে একবার রতি চলে গেলে বিশ্বের কোন সাধু মহৎ নাই ওইটা রাত দেখতে পারে।
আপনি কইলেন এই ব্রহ্মশক্তি কইলে আমি নিবেন না কেন নেবেন না? এটার হিসাবে দিতে হবে অপচয়কারী শয়তানের বন্ধু। অপচয় করলে, ক্ষতি করলে তার দায় স্বীকার করতেই হবে। তাই এটাকে যে যত রক্ষা করতে পারে তার দেহের জ্যোতি শক্তি মতি সব পারে। আর এইটা ক্ষয়, আয়ু ক্ষয় শেষ। এটা ক্ষয় হইব, ওর বেরেন যাইব, চোখ যাইব, দাঁত যাবে, হেন্দে যাইব, বই হইব। আমি এত কথা কই, আপনারা প্রশ্ন করতে পারেন বইতে আপনি এই করেছেন কে? আমার দ্বারা এই কর্ম হয় না বাবা, আমি জানি কিন্তু করতে পারি না। এই বাস্তব কথা, সত্য কথা। আমি জানি এই কর্ম জানি, নিয়ম কানুন সব জানি, ভালো পৃষ্ঠাবের চাইতে বেশি জানি। আমি ঘরের পোলা, কিন্তু আমার কপাল খারাপ, আমার দ্বারা এই কর্ম বাবা হয় না। আলমাজ ভাই, ইমানি দায়িত্বটা হলো আমার, আর স্বাধীনতা মতে এই ব্রহ্ম শক্তি রক্ষা করে, ব্রহ্ম শক্তিটাও আমার। মানলে মানে না মানলে আমার কিছু করে। ওরে মরে গিয়া হায় বাবা এই দেখে না আরে মরে গিয়া হায় বাবা এই দেখে না এই গেল আমার প্রশ্ন এলো আসরের ভিতরে, সুন্দর করে জবাব দিবে আলমাজ ভাই আমারে। ধন্যবাদের বন্ধুকে ধন্যবাদ বেকার যেইটা বেঁচে জবাব করলো আসরে এরা সুন্দর জবাব দিছে, জবাব ভালো লাগছে। আসলে তো আলমাজ ভাই কয় আমার এই প্রশ্ন কেউ জীবনে করে নাই মনে হয়। আপনি তো জবাব তো জানেন না, করলে এটা কাজ সেটা তো বই। আমার নবীর কাছে খবর গেছে আপনার এক সাহাবী মরে গেছে। আমার নবী কই মরে গেছেন? কয় হ। আপনার যাইতে হবে? কয় যাবো। কয় খালি যাইতে হবো না। কয় কে কি হয়েছে? কয় মরাটারে খবর বানাইছি, খবর মধ্যে দিলে ভিক্ষা পাই দেয়। খেয়াল করে অনেক কাছে খবর বানাইছি নবী, খবর মধ্যে দিলেই মাটিতে ধাক্কাটা ফেলাই দেয়। কস কি? কয় হ। এই কবরের মধ্যে রাখলে ওরা ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দেয়, ওরা মারি দিতে পারি না। নবী তাড়াতাড়ি সরে। আমার নবী গেছে কবরের কাছে, যে দেয় সত্য লাশ মাটির মধ্যে নামালি মাটিতে ধাক্কা দিয়া পারা ফেলাই দেয়। শেষ মারে কোনটা? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কি করবো? আমার নবী কয় তোরা এক কাম কর। জিবরাইল এসে আমার নবীকে বলে, নবী গো আপনার এই সাহাবাই কাম করছে, এই জন্য মাটিতে গ্রহণ করে মায়াকারে। ওরে একবার দুবার 1000 বার মাটির মধ্যে দিল, ওরে মাটিতে রাখবো না, মাটিতে ভিক্ষা ফেলাই দেয়। আমার প্রশ্ন, এই সাহাবারা যে মাটিতে ভিক্ষা ফেলাই দেয়, সাহাবাই কাম না করছে? আমার নবী যে কয় অর্জন মাটিতে দেয় না, ওরে এই কামটা করে, এইটা করে। আমার প্রশ্ন, নবী যে করে এই কামটা কর, তার কি পুড়ছিল না পানিতে বাসাইছে না? আমরা কিছু প্রশ্ন ভালো না মন্দ জবাব করে শুনছেন কোনোদিন? শুনবেন না, শুনবেন না। কেটে জিজ্ঞাসা বয়তে পাইছি, ভালো বয়ছি, আবুল ভাই ছাত্র, আর আমি অনেক গানে ভালো শাস্ত্রী বয়ছি, এই জন্য প্রশ্ন করলাম। এই জায়গায় মাটিতে ভিক্ষা হারাই যায়। আরেক সাহাবী মরে গেছে, গান মারা গেছে মাটির মধ্যে, অন্যান্য সাহাবীরা গেছে লাশ পাঠানো, তাই না কবর করছে, মাটি দিব। লাশের কাছে যাই দেখে মাটি ভাগ হয়ে তাই না মাটির মধ্যে রয়ে যেতেছে। লাশ পয়লা রয়েছে কোথায়? মাটির মধ্যে। অন্যান্য সাহাবীরা গেছে লাশটা টোকাই আন, তাই না আরে মাটি মঞ্জিল করবো। ওই লাশের কাছে যাওয়া ধরছে, দেখে লাশ মাটি এমনি ভাগ হইয়া মাটি করে তাই না মাটির মধ্যে রয়ে যায়। সাহাবীরা তো রয়ে যেতে দেয় মাটির সমান। আমার প্রশ্ন, একটারে মাটিতে ভিক্ষা পায়, আরেকটারে মাটিতে টাইনে লয়ে যায়। এরা নবীর সাহাবী, নবীর সাথে তারা ছিল। আপনি বলছেন না মাররায়ানি ফাঁকাতে আর হক বলছে না কোথাকা? আমার নবী বলছে যে আমাকে দেখলো সে হককে দেখলো, আমাকে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না, এই কথা কইছে না? তাহলে হেরা তো নবীরই দেখছে, নবীর সাথে রয়েছে, নবীর কাছে ছিল। তো একজনে মাটিতে হালাই দেয়, আরেকজনে মাটিতে টেনে নেয়। এইটার রহস্যটা কি, কারণটা কি? এরা কি ভালো সাহাবী না মন্দ সাহাবী? খেয়াল করছেন এই প্রশ্ন?
আজকে গান ওই ভাই কয়ে লাগলে আজিজ পাগলা আরেক পালা বেশি দেয় আজিজ পাগলা গাইবেন কেন আজকে রাইট আছে কালকে দিন আছে আর দু যাত্রা যাত্রা বা হ্যাঁ যদি কয় গান বলতে তবে গান পাতো কি আপনি আমি বন্ধ করে রাখি না কি কর আজিজ পাগলা পর্যন্ত বাঁচি না মোটে ঠিক আছে নি মরে তো যেতে নি হ্যাঁ আজকে রাইট যদি বেঁচে থাকি গামু কালকে দিন যদি বেঁচে থাকে গামু কালকে গানের রাইট 10টা আরম্ভ হবো নাকি এই আমার 3 ঘন্টা আগে ছাড় লাগবো গান আসছি কবে কি কর না ওরে মরে দিয়া ভাইরা রে গো এই দেশে না আরে মরে দিয়া ভাইরা রে গো এই দেশে না সাইডটা পেরস্ত করছে আমরা সাইড কে ওরে মরে দিয়া ভাইরা রে গো এই দেশে না আরে মরে দিয়া ভাইরা রে গো এই দেশে না যদি তারা পয়সা চাও আপনারা তার খবর নয় শেষ বেলা পাইবে না মন যদি তারা পয়সা চাও আপনারা খবর নাও শেষ বেলা পাইবে না মন মরণেরই আগে মর সেই মানুষের নিহার করবে ওরে মরণের আগে মরণ সে মানুষের লাইয়া মরণেরই আগে মর সেই মানুষের নিহার করবে দেখি মানুষ আছে আপন করে তো এই দেশে না পাইবে। ওরে গিয়া ভাইরা রে গো এই দেশে না আরে মরে গিয়া ভাইরা রে গো এই দেশে না আমার ঘর দেখিয়া পাইলা তারে তো এই দেশে না পাইবে। অল্প কথায় যতটুকু না বললেই চলে না বাবা তার মধ্যে জবাব